শ্রীধর গোস্বামী ওই বাড়ির ছেলেই নয়। এই তথ্যটুকু ব্যবহার করে মাথা খাটিয়ে যদি অন্য কোনো উপায় বার করতে পারিস, হ্যাঁ? ওই ব্রজধাম, ওই বাড়িটাই যত নষ্টের গোড়া। এর আগেও আমি একবার ওদের ক্ষতি করতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ওই যে ওই বাড়িতে মহাপ্রভুর মূর্তি, মহাপ্রভুর সোনার চরণ পাদুকা, ওইগুলোই ওই বাড়িটার এক একটা শক্তি পুঞ্জ হয়ে জমাট বেঁধে আছে। আর ওই মূর্তি আর ওই চরণ পাদুকার জন্য ওই বাড়িতে আসলে গরম হয়ে আছে। আর এই জিনিসগুলোর জন্যই ক্রমাগত গোরাচাঁদ আর অদ্বিতীয়া শক্তি আহরণ করে চলেছে, শক্তি বৃদ্ধি করে চলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দারু ব্রহ্ম চুরি করে শুধু গোরাচাঁদ আর অদ্বিতীয়ার ক্ষতি করতে চাইনি, ওই বাড়িরও শক্তি আমি কমাতে চেয়েছিলাম। কিন্তু সেটা যখন পারিনি, তখন তো অন্য রাস্তা দেখতেই হবে অন্য রাস্তা। কি রাস্তা গুরুদেব? ওই বাড়ি থেকে ওদের উৎখাত করতে হবে, বাড়ি ছাড়া করতে হবে সব কাটাকে। মা, মারে ওঠ মা। কেউ যেন একটা ডাক ছিল মনে হলো আমার, কিন্তু কে? কে? মারে, আর যে পারি না মা। কোথায় আপনি? কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? এই যে এখানে। আসছি। খুব কষ্ট হচ্ছে রে মা। কে আপনি? কোথায় আপনি? এই যে মা, আমি যেখানে থাকি। আওয়াজটা তো মনে হচ্ছিল এখান থেকেই আসছিল। কে? কে আপনি? কোথায় আপনি? মা, এলি? প্রভু, তুমি 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 যাই বলো, তোমার সঙ্গে আমার কাটতি। সে ভাবাড়ি পরে করিস রে, কিন্তু আমার যে এখন খুব খিদে পেয়েছে। ভালো লাগছে না রে, কষ্ট হচ্ছে। খিদের জ্বালা কেমন জ্বালা জানিস তো। আমাকে খেতে দিবি না? তোমাকে বুঝি খেতে দেওয়া হয়নি? দেওয়া হয়েছিল তো, তুমি খাওনি কেন? বাহ, ভক্ত অভিমান করে নিজে কিছু না খেয়ে আমাকে 7 পদ বেড়ে খেতে দিল, আমি তা খেতে পারি? ভক্ত ভগবানের সম্পর্ক কেমন সেটা তোকে আবার শেখাতে হবে। আমাকে খেতে দিয়ে নিজে খা। আমার যে খুব কষ্ট হচ্ছে রে, আমাকে কষ্ট দিবি তুই? পারবি? প্রভু, আমি নিজের হাতে তোমায় খেতে দিইনি বলে তুমি কিচ্ছু খাওনি?
তুমি না খেয়ে বসে আছো প্রভু, কষ্ট পাচ্ছ। আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারি না। আমি আর তোমার সাথে কাট্টি করে থাকবো না। আমি নিজের হাতে তোমার জন্য খাবার নিয়ে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এসব আপনি কি বলছেন গুরুদেব? কি করে উৎখাত করবো ওদেরকে? আরে গোস্বামী বাড়ি ছাড়ুন, এই পুরো নবদ্বীপে না ওই শ্রীধর গোস্বামী প্রতিপত্তি চলে। ওদেরকে উৎখাত করা সম্ভব নয় এই বাড়ি থেকে। আমি তো কম চেষ্টা করিনি আগেই। রক্তিমকে জিজ্ঞেস করুন, ও তো সবটা জানে। এই শ্রীধর গোস্বামীর এত চরবরানি আসে কোত্থেকে? কোত্থেকে আসে? ওই ব্রজধামের মন্দির থেকেই তো, তাই না? এবার যদি ধর এই ব্রজধাম আর গোস্বামী পরিবারের উপরই শ্রীধর গোস্বামীর কোনো অধিকার না থাকে, যদি দেখা যায় যে শ্রীধর গোস্বামী আদবে বৈষ্ণবী নয়, অনেক বছর আগেকার কথা, ব্রজধামের এক কুলপুরোহিত একবার ওই কথায় কথায় একজনকে বলে ফেলেছিল যে শ্রীধর গোস্বামী আসলে ওই বাড়ির ছেলেই নয়। যদি তাই হয় তাহলে এই বাড়ির উত্তরাধিকারীকে, হ্যাঁ, তোর দাদু। কিন্তু তোর মৃত দাদুকে তো তুই আর ফিরিয়ে আনতে পারবি না। তবে এই বাড়ির বড় ছেলে সুধীর গোস্বামী এখনো বেঁচে, যে কিনা এখন আমেরিকাতে থাকে। কিন্তু দেখ, এই তথ্যটুকু পেয়ে সেটা ব্যবহার করে মাথা খাটিয়ে যদি অন্য কোনো উপায় বার করতে পারিস, হ্যাঁ, যদি আপনার কথা সত্যি হয় গুরুদেব, আর যদি আমি সেটা প্রমাণ করতে পারি, তাহলে তো আমার হাতের মুঠোর মধ্যে জ্যাকপট চলে আসবে। কিন্তু ভাই, এটা তুই প্রমাণ করবি কি করে? করব ভাই, করব। গুরুদেব যখন দিশা দেখিয়ে দিয়েছেন আমাকে, তখন এই পুলস্ত গোস্বামী নিজের প্রাণ দিয়ে হলেও এটা প্রমাণ করেই ছাড়বে।